স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিহারের একটি কেন্দ্রের প্রায় ৮০,০০০ মুসলিম ভোটারের নাম বাতিলের চেষ্টা করছে বিজেপি। রিপোর্টার্স কালেক্টিভের তদন্তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। বলছে, নির্বাচন কমিশনের যোগসাজশে ভোট কারচুপির নীল নকশা সাজাচ্ছে ক্ষমতাসীনরা। আগামী নভেম্বরে ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে আবারও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ উঠল। এবারের অভিযোগ, বিহারের পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা আসনের প্রায় ৮০,০০০ মুসলিম ভোটারের নাম বাদ দিতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে বিজেপি। রিপোর্টার্স কালেক্টিভের তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়, দলের লেটার হেড ব্যবহার করেই স্থানীয় ও রাজ্য নির্বাচন দপ্তরে এই আবেদন জানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের দাবি, উল্লেখিত ভোটাররা ভারতের নাগরিক নন। কেন্দ্রের এই দাবি প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে দলটি। বিরোধী শিবিরের অভিযোগ, নির্বাচন কমিশন সব জেনেও চুপ আছে এবং পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করছে। কংগ্রেস প্রশ্ন তোলে, যদি একটি কেন্দ্রেই এত বড় কারচুপি হয় তাহলে গোটা বিহারে কি ঘটবে? রাজ্যটির পূর্ব চম্পারণ জেলার ঢাকা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১ অক্টোবর। তখনই স্পষ্ট হবে আসলে কতজনের নাম বাদ দেয়া হলো। চন্দ্রা, নিউজ 24। সোমবার ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বুয়ালই। ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৭ জন। প্রবল ঝড়ো হওয়া, টানা বৃষ্টিপাত ও বন্যায় প্রদেশটির বেশ কিছু অংশে এখনও বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা। বিপর্যস্ত করে তুলেছে জনজীবন। সোমবার ২৯ সেপ্টেম্বর ভোরে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘাত হানে টাইফুন বুয়ালই। এই সময় প্রবল বাতাসে উপড়ে যায় গাছপালা, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রদেশটির বেশ কিছু অংশে এখনও বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা। এর আগে বুয়েলেন্সের প্রভাবে রোববার থেকেই তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত শুরু হয় উপকূলীয় এলাকায়। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক জায়গায়। টাইফুনটি লাওসের দিকে অগ্রসর হওয়ার আগে কিছুটা শক্তি হারালেও ল আন প্রদেশে ব্যাপক ক্ষতি করেছে। ঘন্টায় ১১৭ কিলোমিটার বেগে শুরু হওয়া ঝড় পরে কমে আসে ৭৪ কিলোমিটারে। আমি অনেক ঝড় দেখেছি, কিন্তু বায়ু শক্তির দিক থেকে এটি আমার দেখা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলির মধ্যে একটি। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টাইফুন বুয়ালুইসের কারণে ২৪৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে প্রায় ১,৪০০ হেক্টর জমির ফসল। তবে টাইফুনের আঘাত হানার আগেই ১০টি উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় হাজার হাজার বাসিন্দাকে। সব মাছ ধরার ট্রলারকে বন্দরে ভিড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেই সাথে বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দরও। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির হিসাব করছে এবং দুর্গতদের সহায়তায় জরুরি ব্যবস্থা নিচ্ছে। চন্দ্রা, নিউজ 24। গাজায় যুদ্ধ বন্ধের একটি চুক্তি প্রায় চূড়ান্ত বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় একথা জানিয়েছেন তিনি। আজ সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনায় বসবেন ট্রাম্প। এদিকে গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৭৯ জন আহত হয়েছেন। অন্যদিকে আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। জেনজিদের বিক্ষোভে আরও উত্তাল হলো ল্যাটিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় রোববার তরুণদের সরকার পতনের আন্দোলনে যোগ দিয়েছে পরিবহন ও ব্যবসায়ী সংগঠনগুলো। দেশটির রাজধানী লিমায় গুরুত্বপূর্ণ সড়কে মিছিল সমাবেশ করে জেনজি বিক্ষোভকারীরা। রাজপথে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আহত হয় অন্তত ১৮ জন। আন্দোলনকারীদের উপর পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলে বিক্ষুব্ধ তরুণরা। সংঘর্ষের ঘটনায় তদন্তের কথা জানিয়েছে পেরুর ন্যাশনাল পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া মলটোভ ককটেলের আঘাতে এক পুলিশ কর্মকর্তা দগ্ধ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের মিশিগানে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের একটি গির্জায় রোববার বন্দুক হামলায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 8 জন। পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে। এই হামলাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটির তদন্ত করছে এফবিআই। হামলার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। রোববার সকালে মিশিগানের একটি চার্চে 40 বছর বয়সী এক হামলাকারী গাড়ি নিয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এক পর্যায়ে গির্জার ভবনে সে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্দুকযুদ্ধে হামলাকারীকে হত্যা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে এর তদন্তভার দিয়েছেন তিনি। ঘটনাস্থলে কাজ করছে তাদের শতাধিক সদস্য। এই হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে গির্জা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর চারপাশে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি পূর্ব পরিকল্পিত সহিংস হামলা হিসেবেই দেখছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হামলা চালানো হয়েছে সেই উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। সন্দেহভাজনের ব্যক্তিগত জিনিসপত্র ও সেলফোন রেকর্ড পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। নিবির আমিন, নিউজ 24। সাইবার অ্যাটাকের কারণে উৎপাদন বন্ধ থাকা জাগুয়ার ল্যান্ড রোভারকে 150 কোটি পাউন্ডের ঋণ গ্যারান্টি দিয়ে পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ সরকার। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, গত আগস্টের শেষ দিকে সাইবার হামলার শিকার হওয়ার পর থেকে সংস্থাটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে, যা এর সরবরাহকারী সংস্থাগুলোর হাজারো কর্মীর চাকরিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই সরকারি সহায়তার মূল লক্ষ্য যন্ত্রাংশ সরবরাহকারীদের টিকিয়ে রাখা এবং ব্রিটিশ গাড়ি শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের চাকরি রক্ষা করা। জেএলআর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উৎপাদনে ফিরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা। বছর শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের উত্তাপ। তার আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ফলে ভোট উৎসব আর দুর্গোৎসব দুইয়ের মিশেলে এক আলাদা আবহ তৈরি হয়েছে কলকাতায়। এই পুজো মণ্ডপে রাজনীতি ও সংস্কৃতির মেলবন্ধন লক্ষণীয়। কোথাও বাংলা ভাষার প্রচারে শাসক দল তৃণমূল কংগ্রেস, তো কোথাও জাতীয়তাবাদকে হাতিয়ার করে বিজেপির প্রচার। বারোয়ারি পুজোগুলোও যেন হয়ে উঠেছে রাজনৈতিক বার্তার বাহক। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে কলকাতায় সূচনা হয়ে গেছে শারদীয়া দুর্গাপূজার। কোথাও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণ্ডপে মণ্ডপে এখন দর্শনার্থীদের ভিড়। কোন মণ্ডপ এবং কার প্রতিমা সাজসজ্জায় চমক দিচ্ছে, এখন এটাই চর্চার বিষয়। বছর শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তাই পূজার আয়োজনে লেগেছে রাজনীতির ছোঁয়া। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা জানিয়ে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সব মানুষ, সব ধর্ম, সব ভাষা, সব জাতি সবাইকে ভালোবাসে, কিন্তু মনে রাখবেন আমাদের ভাষাটাও তো ভাষা, সর্বধর্ম সমন্বয়। আবার ভারত পাকিস্তান যুদ্ধ আর দেশপ্রেম মানেই বিজেপি, ফলে অপারেশন সিঁদুর হলো মোদী সরকারের ক্রেডিট। সেই নিয়েও সেজে উঠেছে মণ্ডপ। সেখানেই সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मैंने मां के सामने प्रार्थना की है, चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। একদিকে শহর জুড়ে নিম্নচাপের বৃষ্টি, অন্যদিকে দুর্গাপূজা, তার উপর আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফলে দুর্গোৎসব শেষ হলেই ভোট উৎসবে মাতবেন শহরবাসী। এক একটা করে প্রজন্ম যায়, তার দ্বিতীয় প্রজন্মকে কিছু দিয়ে যায়। তো আমরাও চাইছি বর্তমানে যে ছোট বাচ্চারা রয়েছে তারা আমাদের থেকে শিখুক যে নিজের ভাষাকে ভালোবাসো। দেখুন, বাঙালি বিদ্বেষ আপনি যদি বাইরে যান এবং কোনো, আমি তো বাইরে বাইরে ঘুরি, তো এমন কিছু পাইনি। আমরা সবাই চাই যে সবাই মিলে আমরা থাকি একসঙ্গে, কোনো বিদ্বেষ না, হিংসা না, এইটুকুই। তবে এখন সব ভুলে আগামী 2 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজায় মেতে থাকতে চাইছেন বঙ্গবাসী। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। লন্ডনে যেন বসেছিল সিনেমার চরিত্রদের মেলা। ব্যাটম্যান, জেমস বন্ড থেকে শুরু করে স্টার ওয়ার্সের ডার্থ ভেডার,
কে নেই সেই সমাবেশে। শত শত মানুষের অংশগ্রহণে পূর্ব লন্ডনের গ্রিনিচে হয়ে গেল অভিনব এক বিশ্ব রেকর্ড। ঐতিহাসিক এলস্ট্রি ফিল্ম স্টুডিওর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়, যা নাম তুলেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। লন্ডনের গ্রিনিচে শনিবারের সকালটা ছিল ৮-১০টা সকালের মতো নয়। এখানে হঠাৎই যেন খুলে গিয়েছিল সিনেমার জাদুর বাক্স। রূপালী পর্দার আইকনিক চরিত্ররা সব দল বেঁধে নেমে এসেছিলেন শহরের রাস্তায়। উদ্দেশ্য একটাই, একটা বিশ্ব রেকর্ড গড়া। দেখে মনে হচ্ছিল কোনো মাল্টিভার্সের দরজা খুলে গেছে নাকি। কে ছিলেন না সেই দলে? স্টার ওয়ার্সের ডার্থ ভেডার, ঝকঝকে জেমস বন্ড থেকে শুরু করে গোমাথের রক্ষাকর্তা ব্যাটম্যান, এমনকি কুইন শার্লটও হাজির হয়েছিলেন রাজকীয় পোশাকে। আর এই তারকাদের মেলায় কে আসল আর কে নকল তা নিখুঁতভাবে হিসেব করতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন নিরীক্ষকরা। 1, 2, 3 গণনা চলছিল বেশ গুরুগম্ভীরভাবেই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা গুনে গুনে ৮৭৪ জন সিনে পাগলকে খুঁজে বের করেন এবং ঘোষণা দেন নতুন বিশ্ব রেকর্ডের। ঐতিহাসিক এলস্ট্রি ফিল্ম স্টুডিওর ১০০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই ছিল এই অভিনব ও মজাদার আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিরতির পর আবারও খুলছে দুবাই সাফারি পার্ক। 14 অক্টোবর থেকে শুরু হচ্ছে এর 7ম সিজন। সারা বিশ্বের পর্যটকদের টানতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, রয়েছে রোমাঞ্চকর নানা আয়োজনও। আবারও খুলছে দুবাই সাফারি পার্ক। 14 অক্টোবর থেকে শুরু হচ্ছে এর 7ম সিজন। 3000-এরও বেশি প্রাণী, 119 হেক্টর পরিবেশ বান্ধব সৌরশক্তি চালিত মাঠ আর অবিস্মরণীয় সাফারি অভিজ্ঞতা অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। প্রাচীন বেদুইনদের গল্পে যেন মৃদু বাতাসে ভেসে আসে, নিয়ে যায় ইতিহাস আর সংস্কৃতির এক গভীর অধ্যায়ে। টিউন বাসিং, উঠে পিঠে ভ্রমণ আর ব্যালে ড্যান্স, প্রতিটি মুহূর্তে মিশে থাকে আনন্দ, কল্পনা আর অ্যাডভেঞ্চারে। পার্কটি বিভক্ত আফ্রিকান, এশিয়ান, অ্যারাবিয়ান সাফারি গ্রাম সহ একাধিক থিম ভিত্তিক অঞ্চলে। সব এলাকা যুক্ত শাটল ট্রেনের মাধ্যমে ভ্রমণ হবে আরো সহজ ও উপভোগ্য। জিরাফ ও হাতিকে খাওয়ানোর মতো ইন্টারঅ্যাক্টিভ কার্যকলাপ, লাইভ শো এবং জুনিয়র রেজার অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা যাবে। সবুজ বাগান আর মনোরম প্রাকৃতিক পরিবেশ সবাইকে দিবে এক অনন্য অনুভব। মরুভূমির প্রকৃতির গভীরতায় ডুবে যেতে দুবাই মরুভূমির সাফারিতে রয়েছে ভোরের আলো, সন্ধ্যার নীরবতা আর রাতের তারাভরা আকাশ সবাইকে মুগ্ধ করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।